গুড মর্নিং। সকাল সকাল রওনা দিচ্ছি বেলিংয়ের পথে, সেবাক রোড ধরে। কালকে জাস্ট নাইট স্টে করেছি আমরা এখানে। এখন বেরিয়ে পড়েছি আমরা বেলিংয়ের জন্য। দেখা যাক কতটা কি ভিউ এবং সব কিছু পাই। মা মেয়ে ধোসা টোসা খেয়ে নিয়েছে, এবার পেট ভরা। এবার 5-6 ঘন্টা পরে দেখা যাক আমরা কোথায় পৌঁছাই। ব্লগে থাকুন, সবাইকে আমরা আপডেট দিতে থাকবো। পাহাড়ি রাস্তায় এলে আবার আমি আপনাদের ভিউটা দেখাবো। থ্যাংক ইউ। সিকিমের এন্ট্রি পয়েন্ট, ঢুকে এই ব্রিজটা ক্রস করলেই সিকিম। আমরা ঢুকে যাচ্ছি সিকিমে। প্রায় 2 ঘন্টার উপরে ট্রাভেলিং চলছি আমরা। সিকিমের এন্ট্রিতে ঢুকে গেলাম। এদিকে তিস্তা নদী যাচ্ছে, সুন্দর। ওয়েলকাম টু সিকিম। সামনে দেখা যাচ্ছে মেঘে অলরেডি ঢেকে দিয়েছে পুরো রাস্তা। আর 2024-এ আমরা মেঘালয় ঘুরে এসেছিলাম, সেখানে গিয়ে মেঘ পাইনি। বেলিং ঢোকার মুখে অনেকটা মেঘই পেয়েছি। পুরো রাস্তায় একটু এগোলে আরও বোঝা যাবে, পুরো রাস্তায় কুয়াশা ভর্তি, চারিদিকে মেঘ। পুরো এনভায়রনমেন্টটায় চারিদিকে মেঘ, একদম ফগি একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বৃষ্টির মধ্যে আমরা বেলিং করছি, হালকা বৃষ্টিও পেয়েছি আমরা। এটা হেলিপ্যাড রোড দিয়ে আমরা যাচ্ছি, আর অ্যারাউন্ড 700-800 মিটার বাকি হোটেল ঢুকতে আমাদের। রাস্তার দুদিকে সারি সারি গাছ, হালকা হালকা বৃষ্টি আর বেলিং। আজকে আমরা পেলিংয়ে এসে পৌঁছেছি। আজকে আমাদের পেলিংয়ের ফার্স্ট ডে। আর আমাদের যে হোটেল রয়েছে, হোটেলের নাম হচ্ছে রিট্রিট কাসুলা ওভাটা। অ্যান্ড দ্য মেন পজিটিভ পয়েন্ট অ্যাবাউট দিস হোটেল, যে আমাদের হোটেলের সামনেই রয়েছে পেলিংয়ের রোপওয়ে সেন্টার, যেখান থেকে স্কাই ওয়াকের জন্য যে রোপওয়ে ছাড়া হয়, সেই রোপওয়ে সেন্টারটা আমাদের জাস্ট হোটেলের অপোজিটেই রয়েছে। দ্যাট ইজ দ্য মেন অ্যাডভান্টেজ। এবার আমরা এই কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছি। এসে আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম, তাই জন্য তোমাদেরকে ভালোভাবে সব জিনিসগুলো দেখায়নি। রিট্রিট কাসুলা ওভাটা, এই রিসেপশন রয়েছে, রিসেপশন ম্যাডাম। অ্যান্ড ভীষণ অ্যাস্থেটিক, ভিউটা খুব সুন্দর রয়েছে, পুরো ভিউটা। একটা ছোট্ট বুক শেলফ রয়েছে, চাইলে তোমরা পড়ে নিতে পারো। অ্যান্ড দিস ইজ দ্য কিচেন এরিয়া। আমরা এখানে লাঞ্চ কমপ্লিট করলাম, যেখান থেকে ভিউটা রয়েছে। আর আমাদের ঘর, বাট মেন পার্ট, যেটা মেন পার্ট বললাম, যে আমাদের অপোজিটেই রয়েছে রোপওয়ে, পেলিং রোপওয়ে। আমাদের রুম নাম্বার 203। দেখা যাক এবার এন্ট্রিটা হিউজ, দুর্দান্ত, অসাম সেটআপ লাইটে। ওটা ব্যালকনি। ও ব্যালকনি খোলাই আছে। কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের একটা ওয়েট, প্রচুর মেঘলা, একদম ক্লাউডি, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে মেঘটা কাটলে একটা অপূর্ব কাঞ্চনজঙ্ঘা ভিউ আমরা পেতে পারি। অপেক্ষায় থাকি, দেখা যাক মেঘটা কাটলে হোপফুলি আমরা কালকে দর্শন পাবো। সুন্দর নাইট ভিউ। আমাদের হোটেলের ডিনার কমপ্লিট। এখন জাস্ট একটু বেরিয়েছিলাম আইসক্রিম খেতে, বাট পাওয়া যাচ্ছে না। ঠান্ডা, বৃষ্টিও পড়ছে বাইরে, তো ঢুকেই যাই আজকের জন্যে। গুড নাইট এভরিবডি।